আসসালামু আলাইকুম। আজকে আজকে আমরা ভিডিওতে দেখব ফাইবার তাদের গিগে কিছু সিস্টেম আপডেট করা হয়েছে, যার কারণে আমাদের গিগগুলো এডিট করার জন্য অনেক সময় অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। আজকে আমরা ভিডিওতে দেখব কিভাবে একটি গিগ সঠিকভাবে এডিট করা যায়। প্রথমে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। আমার ফাইবার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করা আছে। তো আমরা গিগের ভিতরে ক্লিক করি। তো ধরেন আমি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, ইলাস্ট্রেশন, তো এই ভিডিওটা আমরা এই গিগটা এডিট করি। এখানে এডিট বাটনে ক্লিক করি। দেখেন আমাদের মূল যে বিষয়টা হচ্ছে আমাদের গিগের টাইটেল। আমাদের গিগের টাইটেলের কারণে আমাদের গিগগুলো সার্চ করে খুঁজে পাওয়া যায় না, যার কারণে আমাদের গিগের ভিউ ইমপ্রেশন অনেকগুলো কম হয়। তো আমরা এর জন্য কি করব, আমাদের এখানে আমার গিগের টাইটেল চাইল্ড ডট ডেডিকেটেড ভেক্টর আর্ট পট ইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে আমরা এখন যে কাজটি করব, আমাদের এই ক্যাটাগরি যারা কাজ করতেছে মার্কেট প্লেসে তাদের গিগগুলো সার্চ করব, যাদের গিগগুলো প্রথম পেজে আছে তাদের গিগের টাইটেল আমরা প্রায় 90% নেওয়ার চেষ্টা করব। তাতে হবে কি যে আপনার গিগগুলো একটু র্যাঙ্ক করবে। এরকম সুন্দরভাবে একটি গিগ টাইটেল দিবেন। তারপর আসছে ক্যাটাগরি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, সাব ক্যাটাগরি স্টেশন, তারপরে যে আর্টিস্ট টেকনিক, এগুলো নতুন যুগ হয়েছে, স্টাইল, থিম, সাবজেক্ট। তো আমরা প্রথমটাই শুরু করি আর্টিস্ট টেকনিক। আর্টিস্ট টেকনিক সিলেক্ট দ্য আর্টিস্ট টেকনিক ইউর স্পেশালাইজড। তো এখানে পেন্সিল অনেক কিছু দিয়ে আছে, পেন অ্যান্ড ইঙ্ক, ওয়াটার কালার অ্যানালিস্টিসটা অনেক কিছু দিয়ে আছে, ভেক্টর আর্ট। যেহেতু আমি এটা ভেক্টর আর্ট করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরোটাই পেন টুল দিয়ে কাজ করি, তার জন্য আমি পেন টুলটা টিক দিয়ে রাখছি। তারপর সেকেন্ডটা আছে স্টাইল, স্টাইল ফর চিলড্রেন, রিয়েলিস্টিক, অ্যাবস্ট্রাক্ট, ফ্ল্যাট, লাইনার, লো, অনেক কিছু দিয়ে আছে। তো আমাদের ভেক্টর আর্টটা হচ্ছে লাইন আর্টের মতো, ভেক্টর লাইন আর্ট, তার জন্য আমরা লাইন আর্টটি টিক দিয়ে রাখছি। 3 নাম্বার হচ্ছে থিমস। আমরা কি নিয়ে কাজ করি, থিমস এখানে আমরা কি কি আর্ট করতে পারি। এখানে অনেক কিছু আছে, কমার্শিয়াল অ্যান্ড অ্যাডভার্স, গেম, কনসেপ্ট আর্ট, অনেক কিছু আছে। তো আমরা ফান আর্ট, ফাইন আর্ট, কনসেপ্ট আর্ট, এখানে 3টা দেওয়ার পর ভুল হয়ে গেছে, এখানে 3টাই সিলেক্ট করতে পারছেন। তারপর হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্টের ভিতরেও অনেকগুলো সাবজেক্ট পাই, এখানেও 3টা সিলেক্ট করতে পারবেন। তো আমি যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করি, যে সাবজেক্টগুলো ভেক্টর আর্ট করতে পারি, অ্যানিমেল, পিপল, অবজেক্ট, এই 3টা আমার পছন্দ, 3টা আমি নিলাম। তারপরে সবচেয়ে মূল বিষয় হচ্ছে গিগ সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগগুলো আমরা কোথায় থেকে নেব? এই সার্চ ট্যাগগুলো আমরা যাদের গিগগুলো ফার্স্ট পেজে আছে, যেমন আমি একটু দেখাই, এখানে ভেক্টর আর্ট লিখে সার্চ করি। টপ রেটেড সেলার, তার অ্যাকাউন্টে আমরা চেক করি। ওই যে গিগটা নিছে, গিগের টাইটেল দিচ্ছে আই উইল ক্রিয়েট এ ডেডিকেটেড ভেক্টর আর্ট পট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
এখানে আপনি এই ট্যাগটা নেবেন, কিছুটা পরিবর্তন করবেন। এখানে দেখেন এই লুপে 9টা অর্ডার রানিং আছে। এইখান থেকে যে সার্চ ট্যাগগুলো দেওয়া হয়েছে আপনার সেই সার্চ ট্যাগগুলো নেবেন হুবহু। এখানে আমরা যদি আরো দুই একটা দিক দেখি, এই যে দেখুন ম্যাক্সিমাম সবারই সার্চ ট্যাগ একই হয়। তো এরকমভাবে ওদের যে সার্চ ট্যাগগুলো দেওয়া আছে আপনারাও সেই সার্চ ট্যাগগুলো নেবেন। ঠিক আছে, সার্চ ট্যাগগুলো নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ, বাস আপনি গিকটি এডিট করে শেষ। তারপর চলে আসেন প্রাইসিংয়ের বিষয়টা। প্রাইসিং এখানে যাদের অ্যাকাউন্টগুলো প্রথম পেজে আছে তাদের সাথে একটু ডিস্টেন্স রাখবেন। তারা যদি $15 করে দেয় আপনি $10 করে দেবেন। এরকমভাবে সুন্দরভাবে একটা প্রাইসিং সাজাবেন। ডিসক্রিপশন, খুব সুন্দরভাবে একটা ডিসক্রিপশন দেবেন প্রফেশনাল। রিকোয়ারমেন্ট, গ্যালারি, আপনি যে গ্যালারির ভিতরে এখানে আপনার যে 3টা ইমেজ দেওয়া যায়, এখানে যে ছবিটা সবচাইতে ভালো সেই ছবিটা প্রথমে দিবেন, কারণ আপনার ছবি তো ভালো লাগলে তো ভাই ক্লিক করবে। তো ধন্যবাদ সবাইকে। এই বিষয়গুলো যদি মনে রেখে গিকগুলো এডিট করেন আশা করি ভালো হবে। ধন্যবাদ।